শেষে এই যে আমার প্রথম পাতিলের সেমাই রান্না প্রায় শেষ। আর দ্বিতীয় পাতিলের সেমাই বসিয়েই আমি চলে যাব ওদেরকে খাবার বেড়ে দিতে। আসলে এই ভালোবাসা লক্ষ টাকার বিনিময়ে কেনা যায় না। যাই হোক, আমাকে অসংখ্য অসংখ্য ভালোবাসে। আমি অনেক কৃতজ্ঞ তাদের উপর যে এই ভালোবাসা পেয়ে। আর এগুলো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে তারা আমাকে কতটা ভালোবাসে। আর আমি এমন একটা ফ্যামিলি পেয়ে আসলে অনেক ভাগ্যবতী মনে করি নিজেকে। অনেকে এই সংসার পাওয়ার জন্য ভাগ্য করে, স্বপ্ন দেখে, আশা করে। আর আমি না চাইতেই পেয়ে গেলাম। আল্লাহ আমাকে অনেক দিয়েছে, আমি না চাইতে আলহামদুলিল্লাহ। আর এই যে বলতে বলতে দেখেন আমার সেমাই কিন্তু প্রায় রান্না হয়ে গেল। আর অবশেষে এই যে আমার প্রথম পাতিলের সেমাই রান্না প্রায় শেষ। আর দ্বিতীয় পাতিলের সেমাই বসিয়েই আমি চলে যাব ওদেরকে খাবার বেড়ে দিতে। আর এক হাতে ভিডিও করা আর এক হাতে এই যে রান্না করা বিশাল বড় টাপ। তারপরও এই যে যা একটু পারছি করছি আপনাদের জন্য। তো সিমাই নিয়ে বসে থাকলে আমার হবে না, কারণ আমি একটা কাজ নিয়ে বসে থাকলে আমার কখনোই হয় না। তো এই পাশে রান্না হতে হতে চলেন আমি এখন ওদেরকে সব বেড়ে বেড়ে দিই, কারণ আমাদের বাড়িতে এটাই হয়, একদিকে রান্না হয় আর একদিকে বেড়ে দেওয়া হয়। তো এই যে পিরিসে পিরিসে আমি সেমাইগুলো বাড়তেছি, কারণ আমাদের লোক সংখ্যা তো অনেক, আমি এগুলো আগেই বলেছি। আর অনেক মানুষের ভিতর আসলে ওভাবে ডিসিপ্লিনের মতো কাজ হয় না। আর যেহেতু এখানে আমি থাকি না, অনেক দিন পরে যাই, তো আরো তো ডিসিপ্লিন হবেই না, এটাই স্বাভাবিক। আর এই যে আমি প্রথমে কয়েকটা প্লেট আর কি বাড়লাম যে এগুলো আগে দিই। আর এই দেখেন আর কি বলবো, আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, এই দেখেন আমি বললাম না, এই দেখেন দেখতে দেখতে আমার এক পাতিল কিন্তু সেমাই শেষ। আর ওদিকে কিন্তু আমার সেমাই মানে রান্নাঘরে আর এক পাতিল সেমাই রান্না হচ্ছে। আসলে আমাদের বাড়িতে এমনই চলে, একদিকে রান্না হয় আর একদিকে শেষ হয়। আর আমার দেবরদের কথা কি আর বলবো, আমি এখানেই নীরব হয়ে যাচ্ছি, কারণ দেখেন আসলে আমার দেবরদের কোনো চাওয়া পাওয়া নাই। এই দেখেন ওরা আর কি পান্তা ভাত হলে আর ডিম হলে আর কিচ্ছু দরকার নাই। তো এদিকে একে একে ডিম ভেজে দেওয়া হচ্ছে আর কি। আমার চাচি শাশুড়িরে বললাম যে একটু ডিম ভাজেন, ওরা পান্তা ভাত খাক। আর সিমাইগুলো কিন্তু সামনে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ সামনে আমাদের মেহমান বসে আছে। তো আমাদের আপনারা খেয়াল করছেন কিনা জানি না, বাহিরে 3টা চুলা চলতিছে, আবার ভিতরেও এই যে একটা গ্যাসের চুলা, 4টা চুলা অনবরত চলে। তারপরও আমরা হিমশিম খেয়ে যাচ্ছি, দেখেন আপনারা। আর ডিম কিন্তু একটার পর একটা কিন্তু ভাজা হচ্ছে, কারণ বললাম না যে দেবরগুলোর ডিম হলে আর কিছু দরকার নাই। তো এই যে আমার মধু দেবরের খাওয়া দেখে আমার ছোট দেবরও লোভ সামলাতে পারলো না, ও তাড়াতাড়ি চলে আসলো। ও শুকনো মরিচ দিয়ে ডিম ভাজা দিয়ে খাবে, তো চলে আসলো। তাই আমি ওর সাথে একটু মজা করতেছিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু ভালোবেসে আমার দেবরদের মধু বলি। আর এই দেখেন আমার দেবরের খাবারের স্টাইল, কালকে পেঁয়াজি আনা হয়েছিল, তো কিছু থেকে গেছে, পেঁয়াজি নিল আর ডিম ভাজা শুকনো ঝাল নিল।